মুসলমান, খন্দকের যুদ্ধে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে পুরা মদিনা খালি হইয়া সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যখন চলে গেছি, ওই মদিনার মধ্যে একটা কেল্লা ছিল। ওই কেল্লার মধ্যে সমস্ত মহিলারা ওইখানে ছিল, সমস্ত বাচ্চারা ওইখানের মধ্যে ছিল। সাথে সাথে বিশ্বকবি হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থতার জনিত তিনি ওই কেলার মধ্যে ছিল। একদিন ওই কেলার উপরে ঘোরাফেরা করতেছে হযরত আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি যখন কেলার উপর দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তাকায় দেখে ওই কেলার চারিসাইড দিয়ে অনেক কাফের মুশরিকরা ঘিরে ফেলেছেন। ওই কাফেরদের মধ্যে থেকে একজন কাফের, সে আস্তের উপরে চোরের মতো সুন্দর করে আস্তে আস্তে চোরের মতো আস্তে আস্তে আসতে কেলার কাছে যখন চলে আসছি, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখি ওই সমস্ত কাফের ইহুদিরা এই কেলার মধ্যে আক্রমণ করার জন্য চেষ্টা করেছেন। তারা তাদের একজন গুপ্তচর পাঠিয়ে দিছে এই কেলার মধ্যে শিশু এবং নারীদেরকে আক্রমণ করার জন্য। ও মুসলমান, ইহুদিরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। জোরে কন্যা ঠিক না বেঠে? এই যে বর্তমানে ওই ফিলিস্তিনের ভিতরে নারী শিশুদের উপরে বোমা হামলা করতেছে, কথা ঠিক না বেঠে? এই নারী শিশুদেরকে তারা হত্যা করতেছে। শুধু আজকের না, ওই খন্দকের যুদ্ধে যখন চলে গেছে, কেলার মধ্যে একা একা মা বোনেরা আছে, ছোট ছোট বাচ্চারা যখন আছে, ওই মুহূর্তে ইহুদিরা এসে যখন আক্রমণ করছে, একজন গুপ্তচর যখন কেলার কাছে আসছে, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপি যখন দেখছে একটা গুপ্তচর আসতেছে, তিনি হাসান বিন সাবিতকে গিয়া বলতেছে, ও হাসান বিন সাবিত, ওই যে তাকায় দেখো কাফেরদের একটা গুপ্তচর এখানে আসছে, যাও তাকে একটু শায়েস্তা করে আসো, হত্যা করে আসো। হাসান বিন সাবিত বলে, আমার শরীরের মধ্যে যদি তাকে হত্যা করার শক্তি থাকতো, তোমাদের মহিলাদের সাথে এই কেলার মধ্যে থাকতাম না, আমি তো অসুস্থ, আমি পারবো না। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলেন, যদি এই গুপ্তচর আইসা দেখে এই কেলার মধ্যে কোনো পুরুষ লোক নাই, শুধু মহিলা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, ছোট ছোট শিশুরা আছে, তারা এসে আক্রমণ করবে, তাদের ভিতরে সাহস বেশি হয়ে যাবে। জোরে কন্যা কথা ঠিক না বেঠি? তিনি চিন্তা করে দেখলেন, তারা যদি বুঝা ফেলে ভিতরে কোনো পুরুষ নাই, তাহলে তারা আক্রমণ করবে। কয় না, এই সুযোগ তো দেওয়া যাবে না। ওই সময় হযরতে সাফিয়া, তিনি একজন মহিলা, কিন্তু নিজেকে তিনি একজন বীরাঙ্গনা হিসেবে দেখলেন, না না, এই মুহূর্তে আর চুপচাপ বসে থাকা যাবে। সাথে সাথে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও চুপে চাপে কেলার থেকে আস্তে আস্তে নিচে নামলেন। বলেন আল্লাহু আকবার। কেলার থেকে আস্তে আস্তে নিচে নামে, নিচে নামতে 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 ওই লোকটার কাছে আইসা, হাতের মধ্যে একটা তাবু বানানো, এরকম বাঁশ দিয়া তাবু বানাই, ওরকম একটা বাঁশ নিয়া, হাতের মধ্যে একটা লাঠি নিয়া এমন জোরে ওই ইহুদি গুপ্তচর লোকটাকে এমন জোরে আঘাত করছে, আল্লাহু আকবার। এক আঘাত করার সাথে সাথে ইহুদি জমিনের মধ্যে দাপাইতে দাপাইতে মৃত্যুবরণ করছে। বলেন আল্লাহু আকবার। হাতের মধ্যে বাঁশ দিয়া জোরে আঘাত করছে, এই আঘাতের ভিতরে শক্তি যোগাইছে কি? জোরে কন্যা কে? ওই যে ভারতের মধ্যে যখন মুস্কান, কথা ঠিক না বেঠে? কাফের মুশরিকরা যখন তারে ঘেরাও করে ধরছে, মুস্কান একটা মেয়ে, চিকুন চাকুন একটা মেয়ে, বরকা পরা, ওর মুখ দিয়া বাইর হইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা বাংলাদেশ, কেন গোটা পৃথিবী থরথর করে কেঁপে উঠেছিল। জোরে বলেন, কথা ঠিক না বেঠে? মন আমার যেতে চাই ওই দূর মদিনায়, প্রিয় হাবিব যেথা নীরবে ঘুমায়। আল্লাহু আকবার। মন আমার যেতে চাই
ওই দূর মদিনায় প্রিয় রসূল যেথা নীরবে ঘুমায়। পাগলে মন শুধু যেতে চায়, যেতে চায়, পাগলে মন শুধু যেতে চায়, যেতে চায়। মোর সাহারার ওই মদিনায় মন আমার যেতে চায়, ওই দূর মদিনায় প্রিয় হাবিব যেথা নীরবে ঘুমায়। যখনই মনে হয় তায়েফের কথা, থেকে থেকে জেগে ওঠে জমানো ব্যথা। যখনই মনে হয় তায়েফের কথা, থেকে থেকে জেগে ওঠে জমানো ব্যথা। পাথরের আঘাতে রক্ত ঝরে যেথা, সেই স্মৃতি বারবার আমাকে কাঁদায়। মন আমার যেতে চায় ওই দূর মদিনায় প্রিয় হাবিব যেথা নীরবে ঘুমায়। পাগলে মন শুধু যেতে চায়, যেতে চায়, পাগলে মন শুধু যেতে চায়, পেতে চায়। মরু সাহারার ওই মদিনায় মন আমার যেতে চায়, ওই দূর মদিনায় প্রিয় হাবিব যেথা নীরবে ঘুমায়। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান, আজকে সেই মদিনার সাথে আমাদের সম্পর্ক নাই, ভালোবাসা নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠে? আমরা যখন এই মদিনার কথা বলি, যখন আল্লাহ রসুলের সুন্নতের কথা বলি, হাদিসের কথা বলি, আমাদের বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদেরকে ওয়াহাবি বলে। জোরে কোন কি বলে? ওয়াহাবি বলে। আমরা দাঁড়ায় কোনো মিলাদ পড়ি না, কি বলেন? আমরা বসে দুরূদ শরীফ পড়ি, তারপরে আমাদেরকে তারা ওয়াহাবি বলে। আমি সেটা নিয়ে প্রতিবাদ করেছি একটি গজলের মাধ্যমে। আপনারা কি শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি দুরুদ পড়ি মিলাদ পড়ি না, তাই বলো ওয়াহাবি। আমি বসে দুরুদ পড়ি দাঁড়াই না, তাই বলো ওয়াহাবি। আমি নবীর জন্মের কেক কাটি না, তাই বলো ওয়াহাবি। আমি জশ্নে জুলুস বেদাত করি না, তাই বলো ওয়াহাবি। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। কথা ঠিক না বেঠে? আমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নাত কোনটা ছাড়ি না, তুমি সুন্নি হয়ে নবীর সুন্নাত ধারো না। আমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নাত কোনটা ছাড়ি না, তুমি সুন্নি হয়ে নবীর সুন্নাত ধারো না। তুমি কেমন সুন্নি কোরআন হাদিস মিলিয়ে একটু দেখো, তুমি কেমন সুন্নি কোরআন হাদিস মিলিয়ে একটু দেখো। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। তুমি সুন্নি হয়ে পীরের পায়ে সিজদা ছাড়ো না, আমি ওয়াহাবি হয়ে আল্লাহ ছাড়া সিজদা করি না। তুমি সুন্নি হয়ে পীরের পায়ে সিজদা ছাড়ো না, আমি ওয়াহাবি হয়ে আল্লাহ ছাড়া সিজদা করি না। আল্লাহ ছাড়া সিজদা করলে শিরক হয় গো যেন, পীরের পায়ে সিজদা করলে শিরক হয় গো যেন। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। আমি দুরুদ পড়ি মিলাদ পড়ি না, তাই বলো ওয়াহাবি। আমি বসে দুরুদ পড়ি দাঁড়াই না, তাই বলো ওয়াহাবি। আমি নবীর জন্মের কেক কাটি না, তাই বলো ওয়াহাবি।
আমি জশ্ন জুলুস বেদাত করি না তাই বলো ওয়াহাবি। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। কথা কি ঠিক না বেঠে? আমি যদি আল্লাহর হুকুম মাইনা ওয়াহাবি হই, তাহলে তুমি যে বেদাত কইরা সুন্নি হইয়া তুমি যে জাহান্নামী হইবা, সেই দোষ কারে দিবা? কথা ঠিক না বেঠিক জোরে বলে। এই সমস্ত বেদাতিরা এতদিন এই সাহাবের যে স্বৈর শাসক ছিল, চিনেননি স্বৈর শাসক যাদেরকে বাংলাদেশ থেকে খেদানো হয়েছিল, ঠিক না বেঠিক? এরা এদের উপরে ভর কইরা যত ধরনের উল্টা পাল্টা আকাম কুকাম আছে সব করছে। আজকে ছাত্র সমাজের উপরে যখন নির্যাতন জুলুম করেছিল, ছাত্র সমাজ যখন আন্দোলন করেছে, আল্লাহ আন্দোলনের কারণে এই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই 16 বছরে আমাদেরকে জ্বালায়া পোড়ায়া সরকার করে দিছে। মাহফিল হইলেই বিভিন্ন মাহফিলের মধ্যে বাধা দিত। জোরে কন্যা কথা ঠিক না বেঠিক? 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন করে কোনো জালিম না দেখি। 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন করে কোনো জালিম না দেখি। 16 বছর বাংলাদেশের ক্ষমতাতে এমন এমপি মন্ত্রী চাই, ধর্মে কর্মে জিনিসেরা মনের মাঝে হিংসা নাই। বাংলাদেশের ক্ষমতাতে এমন এমপি মন্ত্রী চাই, ধর্মে কর্মে জিনিসেরা মনের মাঝে হিংসা নাই। মন্ত্রী এমপি খারাপ হলে বুঝছি আমরা জ্বালাকি জ্বালাকি। 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন করে কোনো জালিম না দেখি। 16 বছর উন্নয়নের নামে তোমরা কত কিছু দেখাইলা, সরকারি সব উন্নয়নে রডের বদলে বাঁশ দিলাম। উন্নয়নের নামে তোমরা কত কিছু দেখাইলা, সরকারি সব উন্নয়নে রডের বদলে বাঁশ দিলাম। ইলেকট্রনিক্স ভোটিং মেশিন ছিল আরেক বাটপারি বাটপারি। ইলেকট্রনিক্স ভোটিং মেশিন ছিল আরেক বাটপারি বাটপারি। 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন করে কোনো জালিম না দেখি। আবার যেন নতুন করে কোনো জালিম না দেখি। 16 বছর কথা ঠিক না বেঠে? আল্লাহ সেই জালেম থেকে হেফাজত করে এত সুন্দর দ্বীনি পরিবেশ কায়েম করছে। এরপরও দেখবেন মাহফিলের মধ্যে মানুষ পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমি মাঝখানের ফাঁকা জায়গাগুলি আছে একটু জিকিরের সাথে সাথে সামনে পূরণ করে বসতে রাজি আছেন ইনশাআল্লাহ? একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। এই ওয়াজ মাহফিলে না আসলে হেদায়েতের বাতাস ভিতরে ঢুকবে না। কথা ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিলে হইলে কোথাও যাইতে চায় না সেথায় মন, রাত্র জায়গা দেখতে পারে যাত্রা গানেরই নাচন। জোরে কন্যা। ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সেথায় মন, রাত্র জায়গা দেখতে পারে বাংলা সিনেমার নাচন। 2 আঙ্গুলের চিপায়া বারে বিড়ি মানে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতকে মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া শোনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত। হ্যাঁ কথা ঠিক না বেঠিক? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত।
রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতকে মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া শোনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আল্লাহ সেই সমস্ত মুসলমান থেকে হেফাজত করে দ্বীনি পরিবেশের মধ্যে আসার বসার তৌফিক দান করেন, বলেন আমিন। ও মুসলমান, আমরা যখন এই কথা বলি তখন আমাদেরকে অনেকে বলে, কয় হুজুর গানের বিরুদ্ধে কয়েন না, গান শোনা জায়েজ আছে। জোরে কন্যা, কি শোনা জায়েজ আছে? গান শোনা জায়েজ আছে। আমি বলি তো দলিল কি? গান শোনা জায়েজ আছে, দলিল কি? কয় হুজুর এই গান আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, বরফের ঘামছিল কেন? সেই দিন গান গাইছিল খাজা। যেই দিন কয় খাজায় গান গাইছে এই জন্য আকাশও কাঁপছে, জমিনও কাঁপছে, এই জন্য গান গাওয়া জায়েজ আছে। জোরে করলেন না নাউজুবিল্লাহ? জোরে বলেন না নাউজুবিল্লাহ? আমি সেই কিশোরগঞ্জ করিমগঞ্জ এলাকায় মাহফিলে গেছি। ওই জায়গায় এক মাওলানা সাহেব আমার বলছে, কয় হুজুর এই জায়গার মধ্যে একজন টুইন্না মৌলবী আছে। কি মৌলবী? জোরে কন্যা, কি মৌলবী? টুইন্না মৌলবী, যে মনে করেন দুই একটা সূরা হিজ্ঞা নিজের মনে করে বিশাল বড় পণ্ডিত। আসেনি? জোরে কন্যা, বড় বড় হুজুর্গ মানে না। কই এই টুন্না মৌলবী টাকা পয়সা খাওয়ার জন্য এর কাছে ওই যে ক্ষেতের মধ্যে যারা কাজ করে ধান খেতে রোয়া লাগায়, এরা এসে বলছে হুজুর আমরা যখন খেতে রোয়া লাগাই শরীরের মধ্যে ক্লান্তি লাগে, একটু জারি গান সারি গান শুনলে হুজুর আমরা একটু আরাম লাগে। ওখানে কন্ত হুজুর গান শোনা জায়েজ না না জায়েজ? কথা বুঝছেন? এখন ওই মুহূর্তে ওই লোকটা বলতেছে, চিন্তা করছে যদি এর ধান খেতে ধান হয় তাহলে এর হাদিয়া তোফা দিব অনেক দান। কয় না ভাই, গান শোনা জায়েজ আছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন কৃষকেরও আজকাল চালাক হয়ে গেছে। আর কয় হুজুর গান শোনা যে জায়েজ আছে, তো এটার দলিল কি, কোন কিতাবের মধ্যে আছে? কয় আপনারা নুরানি কায়দা পড়ছেন না? কয় হ্যাঁ পড়ছি। কয় নুরানি কায়দার কয়েকটা পৃষ্ঠার নিচেই লেখা আছে গাইন নুন যাবর গান, গাইন ওয়াও যাবর গাও, গান গাও। জোরে কইলেন না নাউজুবিল্লাহ? নুরানি কায়দার দলিল দিছে। নুরানি কায়দা পড়ছেন না? হ্যাঁ, গাইন নুন যাবর গান আছে না? হ্যাঁ, দলিল দিছে। কয় এই যে পৃষ্ঠার ভিতরে লেখা আছে গাইন নুন যাবর গান, গাইন ওয়াও যাবর গান গাও, এই যে গান গাওয়া যায় আছে, এই দলিল দিছে। কয়দিন পর একজন হক্কানি আলেম তো ওই রাস্তা দিয়ে রওনা করছে। তাকায় দেখে এরা শরীয়ত মারফতের ওই টুনটুনাটুন গান শুনতেছে। কেউ কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ মুসলমান, বুঝতে হবে যদি আল্লাহর রসুলের কথা, আল্লাহর কথা যদি ঢোল তবলার বাজনা দিয়া গান কেউ গায় তাহলে সেটাও হারাম হয়ে যাবে। জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? এখন আল্লাহর ওলি জিগাও, এই তোমরা যে গান গাও এটা তো জায়েজ নেই। কয় না হুজুর জায়েজ আছে। কয় কে কইছে? কয় অমুক মোল্লা হুজুরে কইছে। কয় দলিল কি? কয় হুজুর নুরানি কায়দার পৃষ্ঠার ভিতরে লেখা আছে গাইন নুন যাবর গান, গাইন ওয়াও যাবর গাও, গান গাও, এই যে আমগো দলিল। এখন হুজুরে কয় সর্বনাশ, যেই দলিল দিছে এটা তো একটা চিন্তাশীল দলিল দিছে, পাবলিকের ভিতরে তো ঢুকাই দিছে, হ্যাঁ তো খেয়াল আইছে মনে করে। কয় না না, যদি গান গাওয়া জায়েজ থাকে তো গু খাওয়াও জায়েজ আছে। যদি গান গাওয়া জায়েজ থাকে তাহলে কি খাওয়া জায়েজ আছে? কয় হুজুর গু কি আবার খাওন যায় কি? কয় না না, নুরানি কায়দায় আছে তো। কয় কি? কয় 2-3 লাইন পরে, যেটাকে যে জায়গায় গান গাওয়া জায়েজ, এই 2-3 লাইন পরে লেখা আছে গাইন ওয়াও পেশ গু, খাওয়াও যাবর খাও। গাইন ওয়াও পেশ গু, খাওয়াও যাবর খাও, গু খাও। এখন পাবলিক তো বুঝা লাইছে যে হুজুর আসলে কি ঘটনা কি কোন দি কারে মিয়া, তোমগো হাদিয়া তোবার টাকা পয়সা খাওয়ার জন্য এই ভণ্ড বাটপার তোমাদেরকে গান শোনা জায়েজ আছে, এইটা তারা বলছে। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। দুনিয়ার যত বড় বড় বাটপার আর চিটার আছে তারাই বলবে গান গাওয়া জায়েজ, আর ইসলামী কোরআন হাদিসের ওলামায়ে কেরাম তারা বলবে খোদার কসম কোরআন হাদিস সাক্ষী কখনো গান গাওয়া যায়।
আজকে শরীয়ত মারফতের পালাগানি লিপি সরকার, শাহ আলম সরকার, হাই হাই হেরা শরীয়ত মারফত বুঝছে হালায়। আমি এক ল্যাংটারে জিজ্ঞাসা করছিলাম, একজন বয়াতিরে জিজ্ঞাসা করছিলাম, কেউ শরীয়ত মারফত দিয়া কি বোঝেন? এই বলতেছে, হুজুর শরীয়ত হইল গায়ের জামা, মারফত হইল আন্ডার প্যান্ট। জোরে কর না নাউজুবিল্লাহ। এই যদি শরীয়ত মারফত বুঝে আছে কি না? জোরে কর না। আমিও বলবো বেটা, আমরা বলে পাগল বললে বাতি জ্বলে, ঠিকই, পাগল তো বললে বাতি তো জ্বলবই। আমিও বলবো, এই বেয়াদব তুই মইরা দেখ, তোর কবরের ভিতরে আল্লাহ লাল বাতি জ্বালায় দিবে। জ্বালানোর মালিক কি? হ্যাঁ জোরে কর না, জ্বালানোর মালিক কে? আজকে এই সমাজের এই অবস্থা হওয়ার পিছনে মূল কারণ হলো জানেন? সেটার কারণ হলো কোরআন হাদিসের শিক্ষা থেকে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের মানুষগুলি দূরে আছে। জোরে কোন ঠিক না বেঠে? আজকে এই মাদ্রাসার ছাত্ররা যদি না থাকতো, এই সমস্ত কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা যদি না থাকতো, খোদার কসম এই বিক্রমপুর কি গোটা বাংলাদেশের মধ্যে কোরআন পড়নেওয়ালা একজন লোক পাওয়া যাইত না। এখন তো মসজিদের মধ্যে জিজ্ঞেস করলে ইমাম সাহেব এলাকার পাওয়া যায়, আছে কি না? আগে যত ইমাম সাহেব আসতো সব দূরের থেকে। এই মাদ্রাসার কারণে আমাদের এলাকায় এখনো স্থানীয় আলেমদেরকে পাওয়া যায়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই শিক্ষার কারণে আজকে শিক্ষারে গুরুত্ব দিবেন না, মাদ্রাসার শিক্ষারে গুরুত্ব দিবেন না, তাহলে ওই লোকের মতো হবে যে আপনার কইব গাইন নুন যাবর গান, গাইন ওয়াও যাবর গাও। আপনিও বুঝা যাবেন, ও মুসলমান, আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে, আপনার সন্তানকে কেন দিন শিখান নাই? জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সন্তানকে দিন শিখাইতে রাজি আছেন না ইনশাআল্লাহ? হ্যাঁ জোরে বলেন, শিখাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? সন্তান যখন দিন শিখবে, আল্লাহর কোরআন শিখবে, হাদিস শিখবে, তখন ওর ভিতরে আর উল্টা পাল্টা হবে না। ও যেটা জায়েজ শরীয়ত সম্মত এটাই বুঝবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে প্রথম আয়াতে বলেন, হ্যাঁ নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন, তারা যখন রাস্তা দিয়া চলাফেরা করে, তারা যখন কোনো বেগানা নারী দেখবে, তারা যেন তাদের চোখকে অবনত রাখে। বলেন আল্লাহু আকবার। আর যারা অন্য মহিলাদেরকেও আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল আপনি মহিলা মা বোনদেরকে বলে দেন, মহিলাদেরকে বলে দেন, তারা যখন রাস্তা দিয়া চলাফেরা করে তখন তারাও যেন তাদের চোখকে অবনত রাখে। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর বিধান, আল্লাহ তাআলা বিধান জারি করে দিয়েছে। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমাদের সমাজের মধ্যে আমাদের মা বোনদের কোরআন হাদিস শিক্ষা না থাকার কারণে, পর্দা না শিকার কারণে, ইসলামী দিন না শিকার কারণে আমাদের মা বোনেরা সেই রাস্তাঘাটের মধ্যে বেপর্দা হয়ে চলাফেরা করতেছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নবী আপনি ওই সমস্ত মুমিন নারীদেরকে বলে দিন, তারা যখন রাস্তা দিয়া চলাফেরা করি তারা যেন তাদের চোখকে অবনত রাখে, এবং দ্বিতীয় তাদের লজ্জাস্থানকে যেন তারা জিনা এবং বেবিচার থেকে হেফাজত করে। চলে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। হে নবী ওই সমস্ত মুমিনাত মহিলার যারা তাদের যে সমস্ত সৌন্দর্যগুলি আছে, এই সৌন্দর্যগুলি মানুষের কাছে যেন তারা প্রকাশ না করে। এই সমস্ত সৌন্দর্যগুলি তারা যেন ঢেকে রাখে, পরপুরুষের সামনে প্রকাশ না করে। ঘোষণা কার জোরে কন্যা? কিন্তু আশ্চর্যের বিষয়, বর্তমানের মধ্যে আমাদের মা বোনেরা যেইভাবে আল্লাহর নাফরমানি করতেছে, এটার সম্পূর্ণ দায়ভার আমাদের পুরুষের উপরে আসবে। মা বোনদেরকে যদি আল্লাহর কোরআন দিন শিখাইতাম, এই মাদ্রাসা বিভিন্ন মহিলা মাদ্রাসায় ভর্তি করে যদি তাদেরকে দিন শিখাইতাম, খোদার কসম মা বোনরা কোনো উল্টা পাল্টা হতো না। কথা ঠিক না বেঠে? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আরো আসতে কর না, কথা ঠিক না বেঠে?
কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। রাস্তাঘাটে চলতে গেলে দেখবে শুধু নারী, আর কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। আছে কিনা? রাস্তাঘাটে চলতে গেলে দেখবে শুধু নারী, আর কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। আছে কিনা জোরে বলেন না? আরে সবকিছুতে আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার প্রাক অফিসে চাকরি করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কথা ঠিক না বেঠে? আজকে এই সমস্ত নারী তারা কোরআন হাদিসের শিক্ষার থেকে দূরে দেখা, এই জন্য তারা অনেক মহিলারা বোরকা পরে আবার চেহারার ঢাকনাটা উল্টায় রাখে। আছে কিনা জোরে কন্যা? ওই মা বুঝে না যে তার চেহারা ঢেকে রাখাও এটাও শরীয়তের বিধান। কি বলেন? কথা ঠিক না ঠিক? কিন্তু বর্তমানে আবার আরেক বাটপার বাইর হয়ে গেছে গ্রুপ, এরা বলে না এই হাত পাও আর পুরা চেহারা খোলা রাখা যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাংলাদেশে আরেক গ্রুপ আছে আহলে হাদিস গ্রুপ, নাম কি? আহলে হাদিস গ্রুপ। এরা ইউটিউবের ভিতরে প্রচার করে না না মুখের চেহারা খোলা জায়েজ আছে, হাতের কবজি খোলা জায়েজ আছে। হ্যাঁ, কি বলেন? মুসলমান, যদি মুখটা খোলা জায়েজ থাকে, মুখের ভিতরে যদি চেহারাই দেখা ফেলায়, সারা শরীর ডাইকা রেখে কি লাভ? আচ্ছা, মাইয়া দেখতে গেলে কি শরীর দেখে না, চেহারাটা আগে দেখে? জোরে কর না। এখন পুরা কালো বরকাটা পরা সুন্দরী মাইয়া হইলে চেহারাটা তো একেবারে পূর্ণিমার চাঁদের মতো ভকভক করে না? নজরটা কোথায় গিয়ে আগে পড়ে? চেহারার ভিতরে পড়ে। এই জন্য আল্লাহ তাআলার বিধান যে সমস্ত এই যুগের ভিতরে, বিশেষ করে এই যুগের মধ্যে হাত মোজা, পাও মোজা, চেহারাও ঢাকা, বরকার সাথে কোথাও যদি বের হয় তাহলে বের হতে হবে। কিন্তু বর্তমানে মুসলমানদের ভিতরে একটা ফিতনা ছড়ানোর জন্য এরাও বলতেছে, কয় না দুই হাত আর দুই পায়ের টাকনু আর চেহারা খোলা জায়েজ আছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি করলেন? ওই হাঁস মুরগি ঘরের ভিতরে খোয়ার ছিলেন না, খোয়ার হাঁস মুরগি খোয়ারের ভিতরে ঢুকাইয়া তালা দিয়া শিয়ালের হাতে চাবিটা দিয়া বললাম তুই পাহারা দিস। আচ্ছা, শিয়ালে কি ওই তালা চাবি দিয়া খুলতে পারে না? জোরে কর নাই, উদাহরণ দিতেছি, খুলতে পারে না। সুতরাং এই সমস্ত কথা বইলা মা বোনদের ঈমান নষ্ট করা যাবে না। এই জন্য আমাদের কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যেন সারা বাংলাদেশের সমস্ত মা বোনেরা বুঝতে পারে যে ইসলামী পর্দা কাকে বলে। জোরে বলেন, কথা ঠিক না বেঠে? এই সমস্ত ইসলামী বান্দ্রামি আমাদের দেশে চলবে না। এখন ঘরে ঘরে আলেম তৈরি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি এই সমস্ত মহিলাদেরকে বলে দিন, তারা যখন রাস্তা দিয়া চলাচল করে তাদের নজরকে যেন তারা অবনত রাখে। বলেন সুবহানাল্লাহ। এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান যাদের মেয়ে সন্তান আছে, তাদেরকে যদি আল্লাহর দিন শিক্ষা না দেন, আল্লাহর কোরআন যদি শিক্ষা না দেন, রসুলের হাদিস যদি শিক্ষা না দেন, জরুরি মাসলা মাসাইল যদি শিক্ষা না দেন, খোদার কসম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া দিবে। কিতাবের মধ্যে লিখেছে, একজন মেয়ে যদি আল্লাহর ওলি হয়ে যায়, যদি আল্লাহর একজন মুহাব্বতের বান্দি হয়ে যায়, আল্লাহর সাথে তার যদি সম্পর্ক হয়ে যায়, ওই একজন মহিলা 70 জন আল্লাহর ওলি থেকে একজন আল্লাহর ওলি মহিলা সবচেয়ে বেশি দামি হয়ে যায়। আরে মুসলমান, শুধু তাই নয়, আবার একজন মহিলা যদি দুনিয়ার মধ্যে খারাপ হয়ে যায়, আল্লাহর নাফরমানি করে, বেপরদা করে, জিনা ব্যভিচার করে, আল্লাহর নাফরমানি করেন, ওই মহিলাটা 1000 খারাপ পুরুষ থেকে আরো বেশি নিকৃষ্ট হয়ে যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। রে মুসলমান,
এই জন্য মা হলো আমাদের মায়ের জাতি। এই মহিলাদেরকে আল্লাহর দিন শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে, হাদিস শিখাইতে হবে, কিভাবে পর্দা করতে হয় পর্দা শিখাইতে হবে, কিভাবে ওযু করতে হয় ওযু শিখাইতে হবে, পাক না পাক কিভাবে, কোনটা হালাল কোনটা হারাম এগুলো শিখাইতে হবে। যদি মুসলমান তোমার মেয়ে সন্তানকে তুমি অবহেলা কইরা আল্লাহর দিন না শিখাইয়া আল্লাহর হুকুম না মানায় অন্ধকার কবরে যাও, কাল কিয়ামতের ময়দানে এই কন্যা সন্তান আল্লাহর দরবারে তোমাকে হ্যান্ডকাপ পরাইয়া দিবে। কিতাবের মধ্যে লিখে একজন মহিলা যদি জাহান্নামী হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে 4 জন পুরুষ লয়া জাহান্নামে যাইব। জোরে কোনে নাউজুবিল্লাহ। 1 নাম্বার, কিয়ামতের ময়দানে ওই মহিলা যদি জাহান্নামী হয়ে যায়, দায়ুসের খাতায় যদি নাম উঠে যায়, আল্লাহর সামনে যখন দাঁড়ায়া আল্লাহ যখন আমলনামা দেখবে, আল্লাহ বলবে তোমার ঠিকানা জাহান্নাম। তুমি দুনিয়ার মধ্যে গুনাহ করেছো, তুমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ো নাই, তুমি দুনিয়ার মধ্যে তুমি ওই সমস্ত নাফরমানি কাজ করেছো, তুমি বেপরদা কাজ করেছো, আল্লাহর নাফরমানি করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, যাও তোমার ঠিকানা জাহান্নামে আমি দিয়া দিলাম। সাথে সাথে ওই মেয়েটা ডাকতে বলে, ও রব্বে কারীম, জাহান্নামে তুমি আমাকে দাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু মাওলা রে আমার একটা মনের দুঃখ আছে। আল্লাহ বলবেন কি দুঃখ? ওই দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত পুরুষদের আন্ডারে তুমি আমাকে দিয়েছিলে মাওলা গো, ওই সমস্ত পুরুষরা তোমাকে চিনেই নাই, আমাকে পর্দা শিখায় নাই, কোরআন শিখায় নাই, হাদিস শিখায় নাই, আল্লাহ তোমারে চিনেই নাই। আল্লাহ বলবেন তারা কারা কারা? 1 নম্বর, ওই মহিলাটা ডাকদা বলবেন, আয়া রব্বুল আলামিন, মাওলা গো, 1 নম্বর হলো আমার বাবা। দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আমার বাবা বড় মোহাব্বত করত, বাবা বড় ভালোবাসত, আমার মনের সমস্ত কামনা বাসনাগুলো বাবা পুরা করত, আমি কি খাইতে চাইতাম নিয়ে আসতো, কিন্তু আমার বাবা আল্লাহর দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই, হাদিস শিখায় নাই, কিভাবে পর্দা করতে হবে পর্দা শিখায় নাই, কিভাবে চলতে হবে, কিভাবে নামাজ কালাম পড়তে হবে আমার বাবা আমাকে শিখায় নাই গো মাওলা। ইয়া রাব্বুল আলামিন, আমার বাবা যদি দুনিয়ার জমিনের মধ্যে আমাকে যদি দিন শিখাইতো, মাওলারে আমি নামাজি হইয়া, আমি কোরআন শিখা, আমি পর্দা কইরা আজকে আমার ঠিকানা জান্নাত হইয়া যাইতো। যেহেতু আমার বাবা শিখায় নাই, মাওলারে আমি জাহান্নামে যাওয়ার আগে আমার বাবারে দেখতে চাই। ফেরেশতারা দৌড়াইয়া ওই হাসরের ময়দান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে থেকে বাবারে ধইরা আইনা ওই মেয়েটার সামনে আইনা দাঁড় করাইয়া দিবে, বলবে তুমি তাকে দিন শিখাও নাই। এই জন্য মেয়েটার সামনে যখন বাবাকে শোয়াইয়া দিবে, ওই বাবার ঘাড়ের উপরে পাড়া দিয়া ওই মহিলা বাবা 1 নম্বর হ্যান্ডকাপ পরে যাবে। আবার আরেকজন মহিলাকে আল্লাহ যখন জাহান্নামের টিকিট দিয়া দিবেন, এবার বলবে মাওলা রে, দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবা বেঁচে ছিল না, আমার সংসারের মধ্যে আমার বড় ভাই ছিল, এই বড় ভাই কামাই রুজি করত, বড় ভাই আমাদেরকে ধমকাইতো, আমাদেরকে বুঝাইতো, আমাদের সব কিছু করত, কিন্তু বড় ভাই আমাকে দিন শিখায় নাই, আমাকে কোনোদিন পর্দার কথা বলে নাই, কোনোদিন নামাজের কথা বলে নাই, কোনোদিন বেগানা পুরুষের সামনে যাওয়ার কথা বলে নাই, ওই বড় ভাই কোনোদিন আমাদেরকে বোরকা কিনে দেয় নাই মাওলা রে। আয় আল্লাহ, সেই বড় ভাই আমার বাবার সমতুল্য, আজকে সেই বড় ভাই দিন না শিখাইয়া আমাকে যখন ওই সমস্ত নাফরমানি শিখাইছি, ঘরের মধ্যে যখন টিভি ছিল না, আমি বলেছি বাইরে তুমি একটু টিভি আইনা দাও, টিভিটা আইনা দিছি, ওই টিভিটা দেখছি, কিন্তু কখনো আমাকে বোরকা কিনে দেয় নাই মাওলা রে। আজকে জাহান্নামের দরজার সামনে আমি দাঁড়ায় আছি। ইয়া রাব্বুল আলামিন, ওই জাহান্নামে যাওয়ার আগে আমার বড় ভাইকে আমি সামনে চাই। ফেরেশতারা বড় ভাইকে সামনে ধইরা নিয়ে আসবে, আনার পরে তাকে বলবে তুমি তোমার বোনকে দিন শিখাও নাই, আল্লাহর কোরআন শিখাও নাই, রসুলের হাদিস শিখাও নাই, পর্দা শিখাও নাই, হালাল হারাম শিখাও নাই, এই জন্য তোমার বোনকে জাহান্নামে দেওয়ার আগে তুমি শুয়ে পড়ো। ও যখন শুয়ে পড়বে, বড় ভাইয়ের ঘাড়ের উপরে পাড়া দিয়া ওই মহিলার সাথে সাথে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। জোরে জোরে কন্যা উযুবিল্লাহ। আবার দ্বিতীয় আরেকজনকে বলবে, মহিলাকে বলবে তুমিও জাহান্নামী। সাথে সাথে ওই মহিলা বলবে মাওলা রে,
দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবাও ছিল না, বড় ভাইও ছিল না। তারা মৃত্যুর আগে আমাকে আমার স্বামীর কাছে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু আমার স্বামী আমাকে কোনোদিন পর্দা করায় নাই। আমার স্বামীর বন্ধু বান্ধব নিয়ে আমার ঘরের মধ্যে আসতো, আমাকে বলতো, এরে সুমাইয়া, এরে আম্বিয়া, এরে নুসরাত, আমার বন্ধু বান্ধব আসছে, সুন্দর করে ডিম দিয়া তুমি নুডলস পাকাও। কথা ঠিক না বে ঠিক? সুন্দর করে নুডলস পাকাইয়া আমি ফ্রিজের মধ্যে কইরা চা সুন্দর করে তৈরি করে বন্ধুদের সামনে নিয়ে আসছি, বন্ধুদের সামনে আমি বেপরদা করছি। আল্লাহ রে, আমার স্বামী যদি আমাকে বলতো, এরে আমার স্ত্রী, তোমাকে আমি বোরকা কিনে দেই, সুন্দর করে পর্দা করো। স্ত্রী গো, তোমাকে আমি রিকোয়েস্ট করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করো। আমাকে আল্লাহ জীবনে কখনো বলে নাই, বরং আমাকে হুন্ডার পিছনে সুন্দর করে সাজাইয়া বিয়ার মধ্যে হুন্ডার পিছনে কইরা নিয়ে গেছে। আছে কিনা জোরে কন্যা? আমি যখন ওই বিয়ের মধ্যে যাব, আমাকে আমার স্বামী বলতেছে, সুন্দর করে তুমি সাজুগুজু করো, কি তোমার দরকার সব আইনা দিব। আমার জন্য শাড়ি নিয়ে আসছি, ওই ঢাকা বসুন্ধরা মার্কেটের থেকে শাড়ি নিয়ে আসছি, দামি দামি গহনা কিনা দিছে মাওলারে, কিন্তু একবারের জন্য বোরকা কিনা দেয় নাই। আয় আল্লাহ, যে স্বামী আমার এই তার দায়িত্বে ছিলাম, আমাকে আল্লাহর কোরআন শিখায় নাই, পর্দা শিখায় নাই, হাদিস শিখায় নাই, আল্লাহর দিন শিখায় নাই। আয় আল্লাহ, সেই স্বামীকে জাহান্নামে যাওয়ার আগে আমি সামনে চাই, সামনে ওই স্বামীকে উপস্থিত করবে, স্বামীর ঘাড়ের উপরে পাড়া দিয়া ওই মহিলা আল্লাহর জাহান্নামের মধ্যে ঢুকবে। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ আরেকজন মহিলাকে আনবে, তোমার ঠিকানাও জাহান্নাম। ওই মহিলায় ডাকতে বলবে, মাওলা রে, বাবা হারাইছি, বড় ভাইও হারাইছি, স্বামীও হারাইছি, চতুর্থ আমার একটা বড় সন্তান ছিল, ছেলে। এই ছেলে সংসারে ও দায়িত্ব গ্রহণ করেছে, সংসারের সব কিছু দায়িত্ব বহন করছে। ইয়া রাব্বুল আলামিন, আমি যখন বৃদ্ধ হয়ে গেছি, আমার প্রথম যুগে আমি তোমার ইবাদত করি নাই, বুঝি নাই, আমি তোমার হুকুম মানি নাই, বড় ভুল করেছি। কিন্তু মাওলারে, মৃত্যুর আগে যদি আমার এই বড় ছেলে আমাকে বোরকা কিনে দিত, কোরআন হাদিস শিখাইতো, আমাকে যখন এই তালিম করাইতো, ঘরের মধ্যে যদি ফাজাইলে আমলটা একটু তালিম করতো, ঘরের মধ্যে যদি ওয়াজ বাজাইতো, ঘরের মধ্যে যদি আল্লাহর দিনের তালিম করতো, আয় মাওলা, বৃদ্ধ বয়সে আমি জান্নাতি হয়ে যাইতাম। কিন্তু আমার ছেলে আমাকে বোরকা কিনে দেয় নাই, আমাকে কোরআন শিখায় নাই, আমাকে হাদিস শিখায় নাই, আমার ঘরের মধ্যে ফাজাইলে আমল দ্বীনি কিতাব আনে নাই, তালিম করে নাই। মাওলারি, এই জন্য জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ, আমার বড় ছেলেকে আমি সামনে চাই। সাথে সাথে ফেরেশতারা যাইয়া ওই বড় ছেলেকে ঘাড় ধইরা সামনে নিয়ে আসবে, ওই বড় ছেলের ঘাড়ের উপরে পাড়া দিয়া ওই মহিলার সাথে সাথে জাহান্নামের মধ্যে ঢুকবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই যে 4 জনের কথা বললাম, এই 4 জনের ভিতরে কি আমরা আছি না বাইরে আছি? আচ্ছা, কারা কারা আছি একটু হাতটা উঠাই দেখাই তো। এই 4 জন, বাবা, হ্যাঁ, বাবা, বড় ভাই, স্বামী আর বড় ছেলে, আছে কি না জোরে কন্যা? এগুলোর ভিতরে কিন্তু আমরা আছি। কিয়ামতের ময়দানে যদি এরা আমাদেরকে আটকায় দেয়, ওই সময় কি করবেন? কথা ঠিক না ঠিক জোরে বলেন না। এই জন্য আমাদের মা বোনদেরকে দিন শিখাইতে হবে, আল্লাহর হুকুম মানাইতে হবে, রসুলের তরিকা অনুযায়ী যদি চালাইতে পারেন, এই মা আপনার জন্য এমন হয়ে যাবে, এই মেয়েটা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ, আমার ছেলে আমার জন্য বোরকা নিয়ে আসছে, আমার স্বামী আমার জন্য বোরকা নিয়ে আসছে, মাওলারে, আমার স্বামীর এই কাবায় রুজির মধ্যে তুমি বরকত বাড়ায়া দাও। আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, যদি আমরা আল্লাহর থেকে বাঁচতে চাই, কিয়ামতের ময়দানে বাঁচতে চাই, তাহলে কিন্তু মুসলমান আমাদেরকে আল্লাহর এই দিন তাদেরকে শিখাইতে হবে। কথা ঠিক না ঠিক করে বলেন না। আর যদি পাক না পাক মা বোনদেরকে না শিখান, যদি পাক না পাক না শিখান, এখন তো মাশাআল্লাহ অনেকে টিস্যু ব্যবহার করে বাথরুমে, আছে না? জোরে কর না, আছে কিনা? এই টিস্যু আছে, এখন তো অনেকে কম বেশি করে, কিন্তু টিস্যু ব্যবহার করা এটা সুন্নত। এটাও পাক না পাকের একটা অন্তর্ভুক্ত। কারণ
টিস্যু যদি ব্যবহার না করে এই হাতের ভিতরে পায়খানা লেগে থাকে, আপনি যতই মাটি দিয়া ঘষাঘষি করেন কোনো বাইর হবে না। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে হাতের ভিতরে যে ফিঙ্গার প্রিন্ট আছে না, এগুলোর ভিতরে ফিঙ্গারের ভিতরে ঢুইকা ঢুইকা আছে, এদের ভিতরে চিপায় চাপায় আছে। এই যখন মশলা বাটবো, মশলা চিনেননি, ওই যে ভর্তা আছে না, বেগুন ভর্তা অথবা এই যে শুটকি ভর্তা যখন করব, এই পুটার যখন ঘষাঘষি করব, এটার ভিতরে থেকে কিন্তু আস্তে আস্তে মেডিসিন বাইরে দিতে থাকবো। কি বলেন, কথা ঠিক না ঠিক জোরে বলেন? আজকে মা বোনদেরকে আপনি এই সমস্ত পাকনা পাক শিখাই দেন। এক আল্লাহর বলি মহিলার দমক দিতেছে, বউ আল্লাহর বলি, হ্যাঁ আল্লাহর বলি, তো কয় তুই মাইয়া লোকের মতো থাক, আল্লাহ আমগো পুরুষ বানাইছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। হ্যাঁ, কথা ঠিক না ঠিক দলিল দিছে, আল্লাহ পুরুষের শ্রেষ্ঠ বানাইছে। আমি তো বড় আল্লাহর বলি, আমি পানির উপরে জায়নামাজ বিছাইয়া নামাজ পড়ি। আল্লাহু আকবার বলেন না? এখন মহিলায় কয়, হ্যাঁ তোমার এই মাওলানাগিরি মৌলবীগিরি আমার বা হাতের মধ্যে। জোরে কোন হাতে? বাও হাতে। কি কয়, হ্যাঁ কি পরীক্ষায় পরীক্ষা? হ্যাঁ কয় আগামীকাল আবার দেহ মাপতে কেমনে নামাজ পড়ে নেই, এই পানির উপরে জায়নামাজ বিছাই আমি টের পাবো। হ্যাঁ তো আজকে আর ঢিলাকুলুক ব্যবহার করে নেই, কথা ঠিক না বেটি? এটা দিয়া তো হ্যাঁ মনে করেন পাড়া পুতায় ঘষাঘষি করছে না, এইটা খাইছে, হ্যাঁ খাইয়া ওখানে জায়নামাজ বিছাইয়া উপরে খাড়াইতে দিলি ভচ্চরের ভিতরে ঢুকে যায়। হায় হায়, কয় কি রে তুই কি করছস? কয় দেখেন প্রাণের স্বামী গো, আমি প্রতিদিন যখন আপনার জন্য রান্না করি, আমি যখন বাথরুমে যাই, আমি ঢিলা ব্যবহার করি। তার কারণ আমার হাতের এই খারাপ জিনিস যদি খাবারের সাথে মিশে যায়, তাহলে আমাদের খাবারটা হালাল আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। মুসলমান বর্তমানে দেখবেন অনেক মা বোনেরা একটা কাজ করে, সেটা কি বাড়ির মধ্যে মুরগি আইনা, মুরগি চিনেননি মুরগি, এই মুরগি আইনা ডাইরেক্ট গরম পানির ভিতরে চুবায়, তারপরে উপর থেকে খাল বাকলা খোলে। এখন ওলামায়ে কেরাম আছে, এই মুরগি খাওয়া কি হালাল না হারাম? জোরে কর না। তার কারণ ওই যে পায়খানা, এটা গরম পানির সাথে মিশা এই গোশতের সাথে ভিতরে ঢুকে যায়। তারপরে আবার আগে ছিল, কিছুদিন আগে ছিল ওই যে ব্রয়লার মুরগি, হ্যাঁ এই যে ঘুরান দেয় না ভিতরে, এটাকে কি কয়, ড্রেসিং করে, ড্রেসিং। মুসলমান যদি আপনার ওই গরম পানির ভিতরে চুপ দিতেই হয় এই ছাল বাকলা উঠানোর জন্য, আগে ওই পায়খানা পেশাব ভিতরে যেই থলি আছে এটা বের করে তারপরে চুবাইবেন। এইটাই ইসলামী শরিয়ত। আপনি এত সোজা জান্নাতে যাইবেন মাইয়া লোকের না শিখাইয়া, খবরদার, সেই সুযোগ নাই। এই জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, যেন আপনার ইবাদত কবুল হয়, আল্লাহর হুকুম অনুযায়ী আপনার জীবন পরিচালিত হয়। যারা বলেন কথা ঠিক না বেঠে? আজকে সেই মা বোনদের অবহেলা করার কোনো সুযোগ পাইলে দেখবেন এই মা বোনেরা এত বড় আল্লাহর ওলি হবে, কল্পনা করতে পারবেন না। আবার এই সুযোগ পেলে এই মা বোনেরা এত সাহসী হয়ে যাবে, ইসলামের জন্য তারা জীবন বাজি রাখবে, শত্রুদের সাথে পর্যন্ত মোকাবেলা করার চেষ্টা করবে। বলে আল্লাহু আকবার। আজকে বর্তমানে আমাদের এই সমস্ত ভারত আমাদের তর্জন গর্জন দিচ্ছে, বাংলাদেশের কাইটটা ফালাইবো, সিরা ফালাইবো, বাংলাদেশের ওই করব সেই করব, কয় কিনা জোরে কর না। কিন্তু বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ আছে ইনশাআল্লাহ। ওই সমস্ত যারা ইসলাম বিদ্বেষী, বাংলাদেশ বিদ্বেষী, বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা বিঘ্নিত করবে, এদেশের পুরুষের সাথে সাথে আমাদের এই পুরা বাংলাদেশের মহিলা মাদ্রাসার ছাত্রীরাও পর্যন্ত আন্দোলন সংগ্রামের জন্য তারাও ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। কথা ঠিক না ঠিক যারা বলেন না? নবীর যুগেও এই সাহাবাই কেরাম, এই মহিলা সাহাবী, তারাও কাফেরদের সাথে লড়াই করছে। জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আজকের আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা সাইফুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম, দেখতেছি আমরা আসতেছি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা একটু স্বাগতম জানাইতে পারি না ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। সভাপতি সাহেবের আগমন। বসা।
আচ্ছা ওযু থাকে না যায় এমন সভাপতি যদি দেখি মুখের মধ্যে দাড়ি নাই, সফান সফা, আছে কিনা জোরে কন্যা? হ্যাঁ জোরে কন্যা, আছে কিনা? সভাপতি পাশে বসা, মুখের মধ্যে দাড়ি নাই, এমন সভাপতি মাহফিলেও দরকার। যদি সভাপতি করতে হয়, যদি মাহফিলের মধ্যে সভাপতি করতে হয়, ওই এলাকার স্বনামধন্য আলেম সভাপতি হওয়ার উপযুক্ত। জোরে বলেন কথা ঠিক না বেঠে? কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমানে সভাপতি বানানো হয় যে সবচেয়ে বেশি ঘুষখোর, যে সবচেয়ে বেশি বাটপার, যে সবচেয়ে বেশি বেনামাজি, তারই সভাপতি করা হয়। আর এই 16 বছরের ভেতরে আমরা এটাই দেখছি যে যেই নেতায় বেশি ঠেলা দেয় এর সভাপতির বড় চেয়ারটা দেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের সভাপতি একজন হাজারো ছাত্রের একজন আলেম, হাজারো ছাত্রের উস্তাদ আমাদের এখানে বসছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রতি বছর ইনশাআল্লাহ এই জায়গার মধ্যে আমাদের সভাপতির অলংকার যেন একজন আলেম হয়। আমি আজকের এই আমন্ত্রিত বক্তা, এই মাহফিল কমিটিকে আমন্ত্রণ জানাবো, এই সভাপতি চেয়ার যেন কোনো অন্য কোনো আলেম ছাড়া কেউ হতে না পারে। আমার সাথে কি আপনারা একমত আছেন? কারা কারা একমত দিল? চোরের দলে এতদিন তো দেশটা চালাইছে, আলেমদেরকে জঙ্গি বলে মাইনাস কইরাছে। চোরের দলে এতদিন তো দেশটা চালাইছে, আলেমদেরকে জঙ্গি বলে মাইনাস কইরাছে। এখন দেশের যে দিক তাকাও, এখন দেশের যে দিক তাকাও, কোরআন দিনের পরিবেশ। আগামীতে দেখবারে পাই টুপিওয়ালার বাংলাদেশ, আগামীতে দেখবারে পাই পাগড়িওয়ালার বাংলাদেশ। আমগো মাথায় কাডাল ভাঙ্গা, আমগো মাথায় কাডাল ভাঙ্গা, খাওয়ার দিন তো হইল শেষ। আগামীতে দেখবারে পাই টুপিওয়ালার বাংলাদেশ। আলেমরা তো বাংলাদেশের ক্ষমতাতে এলে দেশের সম্পদ যারা মেরেছে তাদের ভরবে জেলে। আলেমরা তো বাংলাদেশের ক্ষমতাতে এলে দেশের সম্পদ যারা মেরেছে তাদের ভরবে জেলে। জনগণকে দিবে রে ভাই, জনগণকে দিবে রে ভাই শান্তি সুখের পরিবেশ। আগামীতে দেখবে রে ভাই টুপিওয়ালার বাংলাদেশ, আগামীতে দেখবা রে ভাই পাগড়িওয়ালার বাংলাদেশ। আমগো মাথায় কাডাল ভাঙ্গা, আমগো মাথায় কাডাল ভাঙ্গা, খাওয়ার দিন তো হইল শেষ। আগামীতে দেখবা রে ভাই টুপিওয়ালার বাংলাদেশ। যারা বলে বাংলাদেশে মৌলবাদীর নেই রে ঠাই, আলেম সমাজ এক হয়েছে তাদের কিন্তু উপায় নাই। যারা বলে পাগড়িওয়ালার এই দেশেতে নেই রে ঠাই, আলেম সমাজ এক হয়েছে তাদের কিন্তু রক্ষা নাই। দিল্লি কিংবা ওয়াশিংটনের, দিল্লি কিংবা ওয়াশিংটনের এখন দিন তো হলো শেষ। আগামীতে দেখবা রে ভাই টুপিওয়ালার বাংলাদেশ। আমগো মাথায় কাডাল ভাঙ্গা, আমগো মাথায় কাডাল ভাঙ্গা, খাওয়ার দিন তো হইল শেষ। আগামীতে দেখবা রে ভাই টুপিওয়ালার বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক না বেঠে? এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালার সাথে কি থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা থাকতে রাজি আছেন হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশ, বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ, 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 পাগড়িওয়ালার বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ। থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসাকে মোহাব্বত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ? যত যেইভাবেই টানুক না কেন এবার আলেমদের পিছন আমরা ছাড়বো না। হ্যাঁ রাজি আছেন ইনশাআল্লাহ? ওই সমস্ত উল্টা পাল্টার দিকে অনেক দেখা দেখছি, আর শান্তি নাই। এখন আলেমদের সাথে থাকবো, আলেমদের সাথে চলবো, আলেমদের পক্ষে যখন থাকবো, খোদার কসম আপনার আমার জীবন, আপনার আমার সংসার, আপনার আমার রাষ্ট্র ইনশাআল্লাহ প্রকৃত সোনার বাংলা হয়ে যাবে। কথা ঠিক না ঠিক চলে বলেন? ইনশাআল্লাহ থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে আলেমদের সাথে থাকার তৌফিক দান করেন। এবং এই যে আমি আলোচনা করতেছিলাম, এই 4 জন ছেলে, এই 4 জনের ভিতরে যারা বাবা আছেন, আজকে থেকে মাহফিল থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ আপনার
আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এমন একজন বাবা একটু হাত উঠান তো, আপনার মেয়েকে এখনো মাদ্রাসায় ভর্তি করার নাই, যে হুজুর আজকে এই মাহফিলে এই বয়ান থেকে হুজুর আমি নিয়ত করলাম আমার মেয়েকে আমি ইনশাআল্লাহ মাদ্রাসায় ভর্তি করব, দেখতে রাজি আছি। একটু দাঁড়ান, দাঁড়ান বাবা দাঁড়ান। আলহামদুলিল্লাহ, একটু দেখেন সবাই, একটু দেখেন। আল্লাহ তুমি তাকায় দেখো, এই লোকটা নিয়ত করলো তার কলিজার টুকরা সন্তান, তার রাজকন্যা মেয়েকে মাদ্রাসায় ভর্তি করবে। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। ভাই নাম কি আপনার? রফিক শেখ। আল্লাহ রফিক ভাইকে কবুল করেন, বলেন আমিন। আলেমার মা বাবা হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ যারা বড় ভাই আছে তারা বড় বোনকে এই মাদ্রাসায় ভর্তি করবেন। যারা নিজের স্বামী আছে, আপনার সন্তান যখন আপনার স্ত্রী দিন পারে না, কোরআন শিখতে পারে না, আপনি তাকে পার্ট টাইম মাদ্রাসায় পাঠিয়ে দেন, তালিমের মধ্যে পাঠান, দিন শিখান, আল্লাহ তাআলা দিন শিখাইব। যেই ছেলেরা তাদের মা দিন শিখতে পারে নাই, তাদের মাদেরকে বুঝাইয়া যে মা এই মাদ্রাসায় তালিম হয়, আপনি একটু যান, কিছু সময়ের জন্য 10টা সূরা শিখেন, দোয়াই কুনুত শিখেন, সূরা ফাতিহা শিখেন, হ্যাঁ আত্তাহিয়াতু শিখেন, দোয়াই কুনুত শিখেন, এগুলো শিখে শিখে কালেমাটা ঠিক করেন। ও একটা যুবক যারা তার মাকে বুঝায় শুনেয়া এখান থেকে নিয়ত করবে, একটা যুবককে আমি দেখতে চাই হুজুর আমার মাকে এই তালিমের মধ্যে পাঠাবো আমি বুঝায় শুনেয়া। এই যুবক একটা হাত উঠায় দেখাইতে পারবেন না ইনশাআল্লাহ? কে আছেন দেখি তো একটা যুবক, হাতটা উঠান। হ্যাঁ, এই এলাকার যারা যুবক আছে মার পাউটা গিয়া ধরবেন। মা আপনি সারা জীবন যা করছেন আর দরকার নাই, এই পর্যায়ে আপনি আজকের থেকে মাদ্রাসার মধ্যে গিয়া একটু তালিম শিখেন, কোরআন শিখেন, আল্লাহর রসুলের হাদিস শিখেন। আমরা কি এই যুবক ভাই আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? নিয়ত করেন। আচ্ছা হাত উঠান দরকার নাই, নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে এই দ্বীনি কথার সাথে, দ্বীনি আমলের সাথে, আল্লাহর দ্বীনের সাথে আমাদেরকে মজবুত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, যতক্ষণ পর্যন্ত দ্বীনের আলোচনা করলাম, আল্লাহ আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান